তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে আমি কোন মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি। আমি কিন্তু প্রচুর দামি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি। আজকের ভিডিওতে তোমাদের সেটাই বলবো যে আমি কোন মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। দুপুরে রান্নাবান্না করব, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে ঘরের একটু কাজ আছে সেগুলো একটু সেরে নেবো। ওই জন্য একটু তাড়াহুড়ার মধ্যেই রয়েছি, রান্নাগুলো আমাকে তাড়াতাড়ি করে সেরে নিতে হবে। এমনিতেই আজকে রান্নাবান্নাগুলো অনেক বেলা করেই শুরু করেছি। যারা আমাকে খুব ভালোবাসে, আমার ভালোবাসার মানুষদের নাম নিয়ে তাদের কিছু কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। চলো, কালকে আমাকে একজন কমেন্ট করেছে, কমেন্টটা দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। বলতে পারো এক মা তার সন্তানের জন্য বলেছে নেক্সট ভিডিও তো নামটা একটু নিতে। আমার পুজোর ভিডিওগুলো নাকি দেখতে খুব ভালোবাসে, আর ও নাকি খুব ঠাকুর ভক্ত, শুনেও খুব ভালো লাগলো। আর বাবুর নাম হচ্ছে অরজিৎ, বাড়ি হচ্ছে জয়নগর। জয়নগর থেকে আমার ভিডিও দেখে আমাকে কমেন্টও করে। সামনেই অরজিতের বার্থডে, আগাম শুভেচ্ছা রইল জন্মদিনের। হ্যাপি বার্থডে অরজিৎ, খুব ভালো থেকো, সুস্থ থেকো, মা বাবার খেয়াল রেখো, আর নিজেও খুব ভালো থেকো, কেমন? আর আন্টি তোমাকে অনেক আশীর্বাদ করছে আর অনেক ভালোবাসা নিও আন্টির। আমার ভিডিওতে তোমার নামটা নিলাম, তোমার কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি। কুমড়ো চিকেনটা আমি কিভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই কুমড়োটা আমি হলুদ দিয়ে শুধু ভেজে নিলাম সর্ষের তেলের মধ্যে। আমি কিন্তু নুন দিয়ে কুমড়ো ভাজি না, তাহলে জল ছেড়ে দেবে। কুমড়োগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে 2 চামচ মতন আদা, কাঁচা লঙ্কা, রসুন বেটে রেখেছি সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, চিকেনের মধ্যে তো লঙ্কার গুঁড়ো হলুদ নুন দিয়ে মেখেই রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটা ভালো মতন কষে যাওয়ার পরে চিকেন থেকে যখন তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা কুমড়োটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু গরম মশলা দিয়েছিলাম। তারপরে পরিমাণ মতন গরম জল দিয়ে ব্যাস নামিয়ে নিয়েছি কুমড়ো চিকেন। তোমরা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চিকেনটা বসিয়ে দিয়ে এসে আমার ডাইনিং রুমে কিছু কাজ ছিল, সেগুলো একটু গুছিয়ে করে নিচ্ছি। সোফাটা আগে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে একটা কভার লাগিয়ে দিলাম। তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো একটু ভাঁজ করে। এবার তোমাদেরকে বলি আমি কোন ফোন দিয়ে ভিডিও শ্যুট করি, সেটা কিন্তু তোমরা অনেক দিন ধরেই আমার কাছে জানতে চাইছো। আর তোমাদেরকে একটা কথাই বলবো, প্রথমেই যদি তোমরা ভেবে থাকো যে অনেক দামি ফোন দিয়েই ভিডিও শ্যুট করতে হয়, সেটা কিন্তু একদম ভুল ভাবছো। একটা ব্লগিং চ্যানেল খুলতে গেলে বা একটা ভিডিও শ্যুট করতে গেলে একটা স্মার্টফোনই কিন্তু যথেষ্ট একটা ভিডিও শ্যুট করার জন্য। এবার বলি আমি কোন মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি, সেইটা হচ্ছে OnePlus। একদম সাধারণ একটা মোবাইল দিয়েই কিন্তু ভিডিও শ্যুট করি। এর আগে কিন্তু আরও কম দামের ফোন দিয়েই কিন্তু আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম তখন আরও কম দামের ফোন দিয়েই কিন্তু আমি শুরু করেছিলাম। একটা স্মার্টফোন হলেই কিন্তু যথেষ্ট। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, কথাটা বলা আমার উচিত হবে কি হবে না সত্যি আমি জানি না, তবুও তোমাদেরকে কথাটা বলতে চাই। প্রথমেই একটা স্মার্টফোন দিয়েই ভিডিও করা শুরু করো। প্রথমেই কিন্তু বেশি খরচা করে ফেলো না, বেশি ইনভেস্ট করে ফেলো না, পরে গিয়ে কিন্তু খুব মন খারাপ হয়। আগে নিজের পায়ে দাঁড়াও, চ্যানেলটা দাঁড় করাও, তারপরে গিয়ে ইনভেস্ট করো। আমার সাথে যদি তোমরা একমত হও